আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শ্রাবণ খান। আপনারা দেখছেন আমার চ্যানেল রিতা কালেকশন। তো বন্ধুরা, আজকে একটা ভ্রমণ ভিডিও নিয়ে আসছি। যে আমাদের বন্ধু ভাই চলে আসছে এখানে। তো আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে সীতাকুণ্ড। হ্যাঁ, পুরো জার্নিটার মধ্যে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে পুরো জার্নির মধ্যে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আরিফ ভাই মনে যাচ্ছে, মিন্টু ভাই মনে যাচ্ছে। শপিং কমপ্লেক্সে করতে ব্যবসায়ী আল্লাহ, আমরা সবাই মিলে আল্লাহ সবাই বাৎসরিক একটা ঘুরে যাইতেছে। আপনি আমাদের এই সফরকে সালামত জায়গা বলছি, আবার সালামত আপনি আমাদেরকে সবাই সহি সালামত রাখবেন। মহান আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। আমরা এখন আছি ঢাকার যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওপর। আমাদের গন্তব্যস্থান সীতাকুণ্ড। ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব 219 কিলোমিটার। আমাদের সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। প্রকৃতির সেই অপরূপ টানে ছুটে চলছে আমাদের গাড়ি। আমাদের গাড়ির নাম হচ্ছে শ্যামলী অ্যানার পরিবহন। যদিও আমরা একটি গ্রুপ ট্যুরে যাচ্ছি, এর জন্য পুরো গাড়িটা আমরা রিজার্ভ করে নিয়েছি। আমাদের গাড়ির ভাড়া নিয়েছে 39,000 টাকা। 39,000 টাকা দিয়ে আমরা পুরো গাড়িটা নিয়ে নিয়েছি 2 রাত 1 দিনের জন্য। দেখতে দেখতে চলে এলাম কুমিল্লার অবস্থিত হোটেল জমজম। এখানে আমরা যাত্রা বিরতি করব। যাত্রা বিরতির পরে আমরা আবার যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। চলুন ভিতরটা একটু ঘুরে দেখা যাক। কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাই, দই, মিষ্টি, সানা অনেক কিছু আছে এখানে। চাইলে আপনারা বাড়ির জন্য কিনে যেতে পারেন। বিরতির পর আমরা আবার যাত্রা শুরু করলাম জমজম হোটেল থেকে। এটা হচ্ছে চট্টগ্রামের নিজামপুর মিরসরাই। এখানকার স্থানীয় বড় ভাই আমাদের
মেহেদি ভাই, ওনার আপ্যায়ন এখন আমরা চা খাচ্ছি এখানে। তো এখন বাজে ভোর 4:30। যেহেতু ফজরের সময় হয়ে গিয়েছে, তো আমরা প্রথমে নামাজ পড়ব, নামাজ পড়ে ভোরের অপেক্ষা করব। তারপর সকালে নাস্তা করে চলে যাব আমরা আমাদের গন্তব্যস্থানে। সবাই মিলে সকালে নাস্তা করছি আমরা মেহেদি ভাইয়ের অফিসে। এ হচ্ছে আমাদের মেহেদি ভাই, আমাদের ওইখানকার স্থানীয় বড় ভাই। ওনার অফিসে এখন সবাই মিলে নাস্তা করছি আমরা। নাস্তা করে আমরা চলে যাব সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। আবার রিটার্ন দিয়ে গেলে 20 টাকা ব্যাগ। লাঠির দাম 30 টাকা, যদি আপনি ব্যাগ দিয়ে যান 20 টাকা। লাঠির দাম 30 টাকা, যদি ব্যাগ দিয়ে যান 20 টাকা। আর ব্যাগ যদি না দেই তাহলে নাই নাকি? ওকে ফাইন। তো শুরু হলো আমাদের পাহাড়ে ওঠার যাত্রা। সবাই লাঠি নিয়ে নিয়েছে একটি করে। আপনারাও পাহাড়ে ওঠার আগে একটি করে লাঠি নিয়ে নেবেন, কারণ এটা অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস পাহাড়ে ওঠার ক্ষেত্রে। তো চলুন পাহাড়ে ওঠা যাক। চলে যাচ্ছি সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির পাহাড়ের উপর। লাগালো বলি। Plains and mud. আধা ঘন্টা রাস্তায় উঠছি আমরা, এখনো পুরো রাস্তা উঠতে পারি নাই। আধা ঘন্টা আমাদের রনি ভাইয়ের অবস্থা পুরো খারাপ। মনির, তোমার কি অবস্থা? হ্যাঁ রবিন, আমি ভাই কাছে আসো। আমি অলরেডি অর্ধেক আজিমপুর গেছি। তোমার কি অবস্থা বলো? আমার অবস্থা খুব খারাপ, অর্ধেক আজিমপুর চলে গেছি আমি। ভয়ঙ্কর অবস্থা। আমরা এখন রেস্টে আছি। হ্যাঁ রেস্ট
শেষ করে আবার উঠবো। হ্যাঁ, বোতল শেষ, পানি শেষ। দেখা হবে একদম 1200 ফিট উপরে গিয়ে। ওকে, আমাদের হজরতে আলাউদ্দিন ভাই, হাজি সাহেব কিছু বলবে এখন? পলাশ ভাই কই? নাই মারা গেছে। আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেই চন্দ্রনাথ মন্দিরে। আর রবিন, আপনাদের যাদের বেশি টাকা আছে ভুল ওই জায়গায় আসবেন না, অন্য কোথায় যাবেন ঘুরতে, টাকা খরচা করে এই জায়গায় কি আসবেন না। অসাধারণ একটা জায়গা, যদিও অনেক কষ্ট হয়েছে আমাদের, কষ্ট সফল। ভাবতে পারি না এত উপরে উঠতে পারো, এত কষ্ট হয়েছে, অবশেষে সাকসেস। স্বল্প কিছু বলেন জাতির উদ্দেশ্যে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আপনি কিছু বলেন দাদা ভাই। বলার কিছুই নাই। আপনি উঠতে কতক্ষণ লাগছে আপনার সময়টা? আমাদের উঠতে বেশিক্ষণ লাগে নাই। কতক্ষণ টাইমটা? এই তারপরও 40 থেকে 45 মিনিট। না, এটা আর এর ভিতর আমাদের মিনিমাম 100 বার রেস্ট নিতে হয়েছে। তাহলে আপনার টোটাল টাইমটা দাঁড়াইছে কতক্ষণ? ওইটা ফিক্স করলে কত 1.5-2 ঘন্টা লাগছে। ওই যে আমাদের আরিফ ভাই কিছু বলেন জাতির উদ্দেশ্যে, কিছু বলেন। জাতির উদ্দেশ্যে কিছু বলেন নাই। যারা এখানে আসবেন তারা প্লিজ ব্যাগ আনবেন না। ভালো একটা সাজেশন দিয়েছে। একদম হালকা পোশাক। ঠিক আছে, দেখছেন আমরা তো এটা মাছ লইছি, এগোটা হইলো দাদা আপনি কিছু বলবেন জাতির উদ্দেশ্যে? একটা ঘড়ি পর্যন্ত ওকে আনবেন না। আপনি উঠতে সময় লাগছে কতক্ষণ? আমার উঠতে সময় লাগছে 1 ঘন্টা। ধন্যবাদ, আপনার সময় কমই লাগছে, আপনার শৈলী স্পিড ভালো। হ্যালো, ঘন্টাখানিক পাহাড়ের উপরে রেস্ট করার পর আমরা এখন নামছি নিচের দিকে। নামার সময় সবাই খুব সাবধান, কারণ ওঠার চেয়ে নামা খুব পরিশ্রম, খুব কষ্টকর, স্লিপ খাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সবাই দেখা যাচ্ছে, সবাই নামছি আমরা। আমরা সাহস পাইতেছি আরো বেশি। আমি শুধু একটা জিনিস চিন্তা করতেছি, কারণ আগের দিনে শাকসবজি খাওয়া লোক, আমি আমাদের মতো ফরমালিন জিনিস খায় নাই, ফরমালিন মুক্ত জিনিস খাওয়া লোক। দেখি আঙ্কেল কি বলে। আমি সম্রাট শাহজাহান
সম্রাট শাহজাহানের যে ঐতিহ্য অবশ্যই আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমে। এইগুলো আপনাদের জন্য এগুলো করে রাখা হয়েছে, আপনারা উপভোগ করবেন এবং আসবেন যাবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তালি হোক, তালি হোক, তালি। আমরা এখন 1200 ফিট উপরে এই দোকানটা থেকে মনিরে এই মাত্র একটা চানাচুরের প্যাকেট খাইছে যে মনিরে, ঠিক আছে, কিন্তু চাচারা টাকা না দিয়ে চলে যেতে চেয়েছিল, ঠিক আছে, টাকা না দিয়ে চলে যেতেছিল। মনির তুমি টাকা কেন দিতে চাও নাই? দাঁড়াও, তুমি দাঁড়াও, মনির দাঁড়াও, কেন দিতে চাও না? গাও এই মানুষটা না, আপনি বলেন মনির কেন টাকা দিতে চান নাই? মনির কেন টাকা দিতে চান নাই? আসলে প্রতিটা জায়গায় ও এইভাবে করে ও যে আমলোকে খেয়েও টাকা দেয় না, শেষ পর্যন্ত আমাদেরকেই দিতে হয়। দেওয়াটা তো বড় কথা না, কিন্তু ও এরকম আচরণ কেন করবে? কিছুক্ষণ আগে আমরা এই যে লাঠি নিচ্ছি, লাঠিওয়ালারও টাকা না দিয়ে চলে আসতে চেয়েছিল। বিবাহিত ভাইয়া ধরার মতো লোক নাই ভাইয়া, বিয়ে করে নাই, তারপরে শরীরে শক্তি নাই। আহা, এই দুঃখ কাকে বলবো আমরা? আমার কেউ নাই। অবশেষে আল্লাহর রহমতে আমরা নামতে পেরেছি, পাহাড়ের উপর থেকে নেমে আসলাম। এখন ও যে দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা এখন নেমেছি, সে 1155 ফিট উপর থেকে। তো এখন আমরা যাচ্ছি মহামায়া লেকের উদ্দেশ্যে, চলুন। অবশেষে চলে এলাম মহামায়া লেকে। সবাই প্রকৃতি নিয়ে ব্যস্ত। তো লেকে আসতে হলে আপনাদের এই বোটটি ভাড়া করতে হবে। আমাদের এই বোটটি ভাড়া নিয়েছে 1600 টাকা। এই বোটটি দিয়ে আমরা ঘুরবো পুরো মহামায়া লেক। তো চলুন, সাথে থাকুন, আমাদের দেখতে থাকুন মহামায়া লেক।
এখন শেষ করে আসলাম। এখন আমরা আমাদের গন্তব্য স্থানে চলে যাব ইনশাআল্লাহ লাঞ্চ করার জন্য। লাঞ্চ করার পরে ইনশাআল্লাহ আবার রওনা দিব আমরা।